এখন আমি কিছু বাংলা শব্দের উচ্চারণ রীতি উল্লেখ করব। এই উচ্চারণ রীতি বাংলা গ্রামারের অবিচ্ছেদ্য অংশ। বাংলা ব্যাকরণে শব্দের উচ্চারণ রীতি অবশ্যই জানা দরকার। শব্দের উচ্চারণ রীতি যদি সঠিকভাবে আমরা না জানতে পারি, তাহলে বাংলা ভাষা এবং বাংলা শব্দ সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারবো না। সেজন্য আমাদের প্রত্যেককেই বাংলা শব্দের উচ্চারণ রীতি জানা দরকার। এখন আমি কিছু শব্দের উচ্চারণ রীতি উল্লেখ করছি। আশা করি এগুলো আপনাদের খুবই কাজে লাগবে। প্রথমে আমি উল্লেখ করছি যুগ্ম, অর্থ যুগল বা জোড়া। এর উচ্চারণ রীতি যুগ্ম। রশ্মি, কিরণ, দীপ্তি, রশ্মি, রশ্মি। রাষ্ট্র, রাজ্য, এক শাসনতন্ত্রাধীন দেশ বা দেশের অংশ। উচ্চারণ রাষ্ট্র। লক্ষণ, অর্থ চিহ্ন, পরিচয়। লক্ষণ, চিহ্ন, পরিচয়। লক্ষণ। লবণ, অর্থ ক্ষারযুক্ত পদার্থ বিশেষ। উচ্চারণ লবণ। লিপ্সু, অর্থ লোভী, লাভেচ্ছু। উচ্চারণ লিপ্সু। শয্যা, অর্থ বিছানা, শয্যা। শাশ্বত, নিত্য, চিরন্তন, শাশ্বত। শুশ্রূষা, সেবা, পরিচর্যা। শুশ্রূষা, শুশ্রূষা। শ্মশান, অর্থ শবদাহ স্থান, যেখানে মৃতদেহ পোড়ানো হয়। উচ্চারণ শ্মশান। শ্বশুর, দাড়ি গোঁফ, দাড়ি। এর অর্থ শ্বশুর, এর অর্থ দাড়ি গোঁফ, দাড়ি। উচ্চারণ শ্বশুর। সচ্চরিত্র, অর্থ সৎ স্বভাব। উচ্চারণ সচ্চরিত্র। সঞ্চিত, অর্থ সংগৃহীত। উচ্চারণ সঞ্চিত। সন্ন্যাসী, অর্থ সন্ন্যাস অবলম্বনকারী। উচ্চারণ সন্ন্যাসী। সমন্বয়, অর্থ সামঞ্জস্য, সঙ্গতি। উচ্চারণ সমন্বয়। সর্বস্ব, সমস্ত সম্পদ বা সম্বল, যা কিছু আছে তা সবই। উচ্চারণ সর্বস্ব। সাম্প্রতিক, এর অর্থ ইদানীন্তন, অধুনাতন, আজকালকার। এর উচ্চারণ সাম্প্রতিক। সায়াহ্ন, অর্থ সন্ধ্যা, দিনান্ত, সাজ। উচ্চারণ সায়াহ্ন। সাহচর্য, অর্থ সঙ্গ, সংসর্গ। উচ্চারণ সাহচর্য। সুতরাং, অতএব, এই হেতু, এজন্য। সুতরাং। স্বতঃসিদ্ধ, অর্থ স্বতঃপ্রমাণিত, স্বভাবসিদ্ধ। উচ্চারণ স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ। স্বাক্ষর, অর্থ দস্তখত, সহি। উচ্চারণ স্বাক্ষর, খর। স্বাতন্ত্র, অর্থ স্বতন্ত্রতা, স্বকীয়তা, স্বাধীনতা। উচ্চারণ স্বাতন্ত্র।
হর্ষ অর্থ আনন্দ, সুখ, উল্লাস, পুলক, শিহরণ, উচ্চারণ হর্ষ। হসন্ত অর্থ ব্যঞ্জন বর্ণান্ত, যে শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ আছে। হসন্ত, উচ্চারণ হলন্ত, উচ্চারণ রীতি হলন্ত। হৃদ্য অর্থ মনোজ্ঞ, হৃদয়গ্রাহী, উচ্চারণ হৃদ্য। হ্রাস অর্থ ক্ষয়, অপচয়। হ্রস্বতা লাঘব, কমতি, উচ্চারণ হ্রাস। যাই হোক, আজকে আমি অনেকগুলো বাংলা শব্দের অর্থ এবং সেগুলোর উচ্চারণ রীতি উল্লেখ করলাম। এগুলো প্রত্যেকের জন্যই খুবই অপরিহার্য, বিশেষ করে যারা বাংলাদেশের লোক, বাংলা ভাষাভাষী লোক আছেন, সবার জন্যই অপরিহার্য। আশা করি আপনারা মনোযোগের সাথে এগুলো শুনেছেন এবং এগুলো মনে রাখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।